আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো সবার কাছে অনুরোধ থাকবে আমার নতুন চ্যানেল সবাই সাপোর্ট করবেন আমাকে। নতুন চ্যানেলটা বেশি, বেশি করে আগায় নিবেন। আর সবাই শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো আজকে রেসিপিটা কি করব চলেন সেটাই শেয়ার করি। তো এদিকে আসো। তো আজকে রেসিপি হবে ছোট মাছটা নিয়ে নিই। তা হলো গিয়ে এই যে ছোট মাছ নিয়েছি, পেঁয়াজ আছে, মরিচ কুচি আছে, তারপর হলো গিয়ে এই যে আলু বেগুন আছে, টমেটো কেটে নিচ্ছি, রসুন থেতু করে নিচ্ছি। তো এটা হবে কি জানি বলে এই হাতে মাখা সব এই আলু বেগুনের টমেটোর একটা তরকারি। তো এই হাতে মাখা তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি খাই। তো আমার ঘরে ছেলেমেয়েরা খুব কম খায়, আমি বৃষ্টির মা আমরা অনেক পছন্দ করি, আমি খাই। এই জন্য তো ছেলেমেয়েদের জন্য আলাদা রান্না করছি, এখন আমার জন্য আমি এটা রান্না করতেছি। এটি আপনাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে আবার বলি লাইক কমেন্ট করতে ভুল করেন না। যেহেতু চ্যানেলটা নতুন, সবাই চ্যানেলটা সাপোর্ট করেন। আর চ্যানেলে যারা যারা আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে? তো চলেন একে একে সব কিছু নিয়ে নিই। তো প্রথমে দিয়ে দিলাম এই যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা একটু বেশি দিব, কারণ হলো এই সবজির তরকারি একটু জাল জাল হলে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি হলো স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলো হলুদ, অল্প একটু শুকনো মরিচের ফাঁকি, যেহেতু কাঁচামরিচটা বেশি দিচ্ছি এই জন্য অল্প দিচ্ছি। এখন দিয়ে দিব বন্ধুরা আমি হলো গিয়ে তেলটা দিয়ে দিলাম। তো এখন আমি কিন্তু মশলা সব ধরনের দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালোভাবে হাতে কষলায় নিব। মাখা তরকারিটা এই হাতের উপরে ডিপেন্ড করে টেস্ট। তো এই যে আমি রসুন বাটাটাও দিয়ে দিলাম। রসুন, এই যে আমি রসুনটা ছেঁচে নিচ্ছি, ভাইটা দিইনি। রসুনটা না দিলে কিন্তু আরও টেস্টটা কম লাগবে, টেস্টটা রাখবে টেস্টই রসুনে পেঁয়াজ মরিচে টেস্টই আসে তরকারি। তো এখন দিয়ে দিব আমি এই যে সবজিগুলো পয়লা রাখছি যেগুলা। তো পাত্রটা মনে হইতেছে ছোট হয়ে গেছে আর আমার সবজিগুলো বেশি হয়ে গেছে, কিন্তু না, এই সবজিগুলা কিন্তু উই না আকার একদম অল্প হয়ে যাবে। তো এখন আমি এই যে সবজিটাও সহ এই যে আমি ভালোভাবে মাখায় নেব মশলার সাথে। তো দেখেন বন্ধুরা, হাতে কষলানোর সাথে সাথেই দেখেন সবজিটা কতটুকু মিলা গেছে। তো এখন দিয়ে দিব যে আমি টমেটোগুলা, আর দিয়ে দিব আমি মাছগুলা। এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন আবার আমি এটি ভালোভাবে একটু আলতো হাতে মেখে নেবো, এটা কষলাবো না। যেহেতু টমেটো দিচ্ছি, মাছটা দিচ্ছি, আর আমি কষলাবো না। এখন আমি এই যে আলতো হাতে এইভাবে মাখায় নিব। তো বন্ধুরা আমি কিন্তু হাত দিয়ে অনেকক্ষণ হয়েছে মাখায় নিলাম। তারপরে মাছ দিয়ে আর টমেটোটা দিয়ে আমি আলতো হাতে মাখায় দিলাম। তো আর দেখেন এই যে আমার সবজিটা কতটুকু হয়েছে। আর এখন আমি এটার মধ্যে একটু আমার হাত দিয়ে যে মশলাটা মাখাইছি, সবজিটা মাখাইছি, এটা হাতটা ধুয়ে যতটুকু পানি লাগবে ততটুকু আমি দিব। এই যে আমি অল্প একটু পানি দিয়ে নিলাম। তখন আমি এটা সমান করে আমি চুলাতে বসাই দিই। তো বন্ধুরা এখন আমি তরকারিটা করাই আর কি চুলাতে বসাই দিব। তো এই যে আমি তরকারিটা করাই বসাই দিলাম। আর এখন এই যে ডাক্তার দিয়ে রেখে দিই। কি তো বন্ধুরা তরকারিটা এখন এলো গিয়ে দেখবো কেমন হয়েছে। তরকারিটা কিন্তু যে পানিটা দিচ্ছে, পানিটা দিয়ে আমার আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। তো এখন নিচের দিকে নেমে গেছে পানিটা আরো একটু শুকাইবো। আর যখন তেলটা বাইসা বাইসা উঠবো তখন বোঝা যাবে যে আমার তরকারিটা হয়ে গেছে। আমি কিন্তু এই তরকারিটা আছে হাতে মাইকা পানি দিয়ে আমি সমান করে বসাইছি, দেখতে পাইতেছেন বন্ধুরা।
সেম কিন্তু ওই রকমেরই আমি কিন্তু এটা রসুন দিয়ে এই লাড়া দিই এদিকে নিয়ে আসো। যেভাবে আমি হাতে মাইখা বসাইছি ওইভাবে আছে, আমি কুসুন দিয়ে একটু লাড়া দিই, এটা আমি লাড়া দিব না। এটা আস্তে আস্তে হতে হতে যখন তেলটা এই তরকারি থেকে ছাইড়া দিব তখন বোঝা যাবে যে তরকারিটা হয়ে গেছে। তো যাই হোক, এটা তরকারিটা আরও হওয়ার অনেকটা সময় বাকি আছে। আমি এখনো ডাকনা দিয়ে আবার ডেকে দিলাম। তো বন্ধুরা, হাতে মেঘা তরকারি বসাইছি দেখতে পেয়েছেন। তো পানিটা রিসে দিয়ে নেমে গেছে, সেটাও শেয়ার করছিলাম। কিন্তু এখন এত সুন্দর একটা স্মোকি স্মোকি গ্রান করেছে পোড়া পোড়া, এই তরকারিটা কিন্তু একটু নিচে লাগাইতে হয়, তাহলে খাইতে বেশি ভালো লাগে। তো চলেন দেখি রান্নাটা শেষ পর্যায়ে কেমন দেখতে হয়েছে। তো চলেন। তো এই যে তরকারিটা কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে, আর তরকারির কালারটা সুন্দর আসছে। তো এই তরকারিটা এইভাবে রান্না করলে কিন্তু সেই ভালো লাগে। তো যাই হোক, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে তরকারিটা আমার হয়ে গেছে রান্না। তো এখন খাইয়া টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তো বন্ধুরা, আমি তো রান্না করলাম, এখন খাবো। খেয়ে দেখবো তরকারিটা কেমন হয়েছে। এক হলো তরকারি গরম, আরেক হলো ভাত গরম, আরেক দিকে হলো এমনিও গরম। সবকিছু মিলে গরমে গরমে গরম। সবকিছু মিলে একদম পারফেক্ট আছে, খালি একটু লবণটা কম করছে। তো আমি তার টেস্ট করি নাই, লাস্টে আমি দেখিও নাই। তো সমস্যা নেই, লবণটা তো নিয়ে খাওয়া যায়। যদিও কাঁচা লবণ খাওয়া এই ঠিক না, তারপর খাওয়া যায়। তো যাই হোক, আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের কাছে, ভালো লাগে থাকে, অবশ্যই এই বাসায় রান্না করে খাইয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই হাতে মাখা তরকারিটা আমি কম বেশি অনেকেরই দিকে খাই, তো আমিও খাই, আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে যদি দেখার পর ভালো লাগে, আপনারা বাসায় তৈরি করে খাইয়েন। ঠিক আছে? তো আজকের মতন এই পর্যন্ত। অন্য অন্য কোনো দিন নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।